প্রতিবেদন জমা দিতে আগামী 15 জানুয়ারি পর্যন্ত সময় পেল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। যদিও শেষ পর্যায়ে রয়েছে প্রতিবেদন প্রস্তুতির কাজ এবং প্রার্থী যারা আছেন তাদের শিক্ষাগত যোগ্যতা যাচাই বাছাই, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, না ভোটের বিধান, মনোনয়ন বাণিজ্য বন্ধ করা এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সংজ্ঞা সেখানে সেনাবাহিনীকে যুক্ত করা সহ বেশ কিছু সুপারিশ চূড়ান্ত করেছে কমিশন। আরও জানাচ্ছেন ফারজানা আক্তার। গেল বছরের ৩ অক্টোবর প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে কাজ শুরু করে বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন ৮ সদস্যের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। সেই অনুযায়ী চলছিল প্রতিবেদন প্রস্তুতের কাজ। তবে নতুন এক প্রজ্ঞাপনে কমিশনের মেয়াদ আগামী 15 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। আমরা আসলে নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে সময় বাড়ানোর কোনো আবেদন করিনি। এটা সরকারের পক্ষ থেকেই করা হয়েছে। 12 দিন বাড়তি সময় পেলাম। এখন আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা প্রতিবেদনটা ওই যে কয়দিন বাড়ানো হয়েছে তার শেষ দিন আমরা এটা জমা দেব। দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারে 500রও বেশি সুপারিশ জমা পড়েছে কমিশনে। সেগুলো যাচাই বাছাই করে নির্বাচন কমিশন নিয়োগ, নির্ভুল ভোটার তালিকা, নির্বাচন পর্যবেক্ষণ, গণমাধ্যমের জন্য নীতিমালা, সীমানা নির্ধারণের মতো বিষয়গুলোতে সুপারিশ করবে কমিশন। নির্বাচন পর্যবেক্ষণ, গণমাধ্যম নীতিমালা, তারপরে নির্বাচনের ক্ষেত্রে সীমা নির্ধারণ, কারা নির্বাচন পরিচালনা করবেন, ইলেকশন কমিশনের ক্ষমতা কিভাবে বাড়ানো যায়, এই সমস্ত বিষয় নিয়েই আমরা আসলে একটা প্রতিবেদন সরকারের কাছে জমা দেব। নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়ানো, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, না ভোটের বিধান, মনোনয়ন বাণিজ্য বন্ধ করা, নারীর ক্ষমতায়নের মতো বিষয়গুলোতেও থাকছে সুনির্দিষ্ট প্রস্তাব। এছাড়া আইন শৃঙ্খলার সংজ্ঞায় সেনাবাহিনীকে যুক্ত করা, রাজনৈতিক দলে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা, ইসির কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগের সুপারিশও থাকবে প্রতিবেদনে। আমরা সবকটা সুপারিশে যারা আমরা আইনগুলো দেখে একটা দাঁড় করাইছি। পলিটিক্যাল পার্টির ভিতরে নিজেদের গণতন্ত্র চর্চার কিছু অংশ আছে। সংবাদ প্রবাহ যদি অবাধ না হয়, যে সাংবাদিক যদি নাই দেখতে পারে তাহলে তো অনিয়মটা ধরাও খুব মুশকিল। যেখানে যত সাংবাদিকই থাকবে, মানে তথ্য যতই হবে তত অনিয়মটা দূর করা সহজ। কমিশনের প্রতিবেদনের কাজ প্রায় শেষের দিকে। নতুন করে পাওয়া বাড়তি সময়ে প্রতিবেদন পরিমার্জনে কাজ করবে কমিশন। আমাদের নির্বাচনী ব্যবস্থা যাতে আরো পরিচালিত হয়, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা যাতে কার্যকর হয়, এই জন্য কতগুলো সুপারিশ দেব। সুপারিশগুলো বাস্তবায়নের দায়িত্ব থাকবে সরকার, রাজনৈতিক দল, তারপরে আমাদের নির্বাচন কমিশন এবং একই সাথে জনগণের একটা ভূমিকা থাকবে। দেশে আর কখনো যাতে বিতর্কিত কোনো নির্বাচন না হয় সেটি মাথায় রেখেই সুপারিশ প্রণয়নের কথা জানান কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।